এই আবারও কি বিএবি এই ধরনের কাজ করবে? বিভিন্ন তহবিলে টাকা দিতে থাকলে নিয়ে করলেন, ব্যাংক এইভাবেই খালি হয়ে যাবে? আপনি একজন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ব্যয়ের ভূমিকাটা কি? মানে মানে আপনার তারা সর্বশেষ আপনি বলেন, আমি সেই এই যে 2%, আবারও বলছি, শেয়ার হোল্ডিংকে যে 2%-এর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, এই কারণেই নজরুল ইসলাম মজুমদারের মতো লোকেরা 12 বছর ধরে আপনার ব্যয়ের প্রেসিডেন্ট থাকতে পেরেছেন। এবং যদি উপরের দিকের যদি মদত না থাকতো, হ্যাঁ, আপনি এই টাকাগুলো তুলে নিয়ে তো এক ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন, সেই ব্যক্তি যদি অনুমোদন না দিতেন তাহলে এই ধরনের মজুমদারের জন্ম হতো না। তো মজুমদারদেরকে যারা লালন করেছেন, আপনি তাদের ব্যাপারে কথা বলুন। এই সমস্ত এই যে দুর্বৃত্তায়ন, সামগ্রিক দুর্বৃত্তায়ন যেটা ঘটেছে, বিএবির কাজ এটা নয়, এটা প্রফেশনাল পেশাদার ব্যাংকাররা যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রি লিডার হইতো, ব্যবসায়ীরা নয়। এই যে আগেই বললাম, মানে অ্যাডাম স্মিথ অনেক আগে বলে গেছেন, ব্যবসায়ীদের দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয়, সরকার পরিচালিত হয়, আইন প্রণয়ন করা হয়, তাহলে সেই দেশ আপনার কোনো সময় মাথা তুলে সাধারণ জনমানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। বরং লুটেরারা ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন নাকি আপনার করেছিল, ৭৬-এর মন্বন্তর সৃষ্টি করেছিল, এই ধরনের লুটেরা ব্যবসায়ীরা দেশের মধ্যে ৭৬-এর মন্বন্তর সৃষ্টি করবে। এবং আমাদের জনগণ যে পরিশ্রম করছে, সেই পরিশ্রমের ফসল এই মুষ্টিমেয় কিছু সংখ্যক লুটেরা, লোভী মানুষের হাতে পুঞ্জীভূত হবে। তো কাজেই আমি ঠিক বলছি যে শুধু মজুমদার নয়, এরা রাজনৈতিক স্লোগান দিচ্ছে আপনার কি ব্যবসায়ীদের সম্মেলনের মধ্যে। ব্যবসায়ীদের কথা বলা উচিত, ব্যবসা কিভাবে চলবে, ব্যবসা কত দ্রুত করা যাবে, কোথায় কোথায় ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারগুলো তারা কিভাবে দূর করবে। আমাদের একটা ব্যবসার প্রস্তাব নিয়ে গেলে সেটা বাস্তবায়ন করতে কতদিন লাগে, এটার একটা ইন্ডিকেটর আছে। সেগুলো নিয়ে আলোচনা না করে তারা স্লোগান দিচ্ছেন, রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। তারা অতিশয় রাজনীতি পরায়ণ হয়ে গেছেন। আমাদের ভাইস চ্যান্সেলররা যেমন রাজনীতি করছেন, আমাদের ব্যবসায়ীরা রাজনীতি করছেন, ব্যবসা বাদ দিয়ে তারা রাজনীতি শুরু করে দিয়েছেন। এই ধরনের একটা অরাজক পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছিল, এই অরাজক পরিস্থিতির এটা সার্বিকভাবে যখন একটা দেশ অরাজকতার মধ্যে পড়ে, তখন ব্যাংকিং সেক্টর তার বাইরে থাকতে পারে না।